মেয়ে, তুই আমার নজরে পড়ে গেলি। জারাটা শুরুতে ছিল অ্যান্ড শেষটাই তুমি। ব্লাডি বিচ। এই না থাকলে যারা কেউ এই ফাঁকে ও যোগ্য জায়গাটা দেখিয়ে দিত। খুব শখ ছিল তার এডির গফ হতে। ঠিক আছে, সানা বরং এডিকে দিয়ে ওর কত দম্য আছে দেখবে। এর মধ্যে অলিভিয়া বলল ওর নিকট এসে, বড় ঘেরা করে পড়লাম, কখনো আগে মনে হয়নি। ভিড় বেড়ে যাচ্ছে, স্যার ম্যামরা দেখলে বিষয়টি বড় ইস্যু হবে। তুই চাইলে আবার সিক্রেট এজেন্ট দিয়ে ওদের ধরাশায়ী করব। তার আগে এখানে ওদের একটা ব্যবস্থা না নিলে নয়। কিন্তু সানার উগ্রতা বেড়ে যাচ্ছে বলে টেনে ওকে একটু দূরে সরে গেল অলিভিয়া। তাকে যেতে দিল না। এর আগে তার হাত ধরে অলিভিয়া থামায়। কি হলো? আমাকে ছাড়। মনারও ধরে রেখেছে এতক্ষণ, এবার তুইও জানিস। যেতে যেতে যারাকে দেখিয়ে বলল, ওর জন্য প্রিয় মানুষের চোখে বীতশ্রদ্ধা দেখতে পেয়েছিলাম আমি। তুই ছিলি না বলে দেখিসনি। ওর জন্য এতদিন আমার কষ্ট মানসিক বেড়ায় জর্জরিত ভুক্তভোগী ছিলাম। দমবন্ধ অনুভূতিগুলো কুড়ে কুড়ে খাচ্ছিল। ব্যাড সিচুয়েশন কিভাবে পার করেছি শুধু আমি জানি। তখন এটির সামনে এসে কথা বলেনি, আর না নেটে আমাকে অ্যাক্টিভ রেখেছিল। বিয়েটা করতে গিয়ে হলো না যার জন্য, তার উপর রাগ থেকে এসব করছিলাম। কিন্তু এখন সেই মেয়েটিকে ছাড়িয়ে নিয়ে আরেক বীজ আসতো। রোকসারকে বোঝালো আঙুল দিয়ে দেখিয়ে। কারণ ও এসে জারাকে আমার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। সব শোধ তুলে নিতাম। সেটা পরে। এরপর বলতে লাগলো, ওর পাল্লায় পড়লো বলেই কিন্তু সে আমাকে ছেড়েছে। স্লো ভয়েসে অলিকে বলছে সানা। সেও শুনছে। অলি তাকে বলল, এখন এভাবে র্যাগ দিয়ে তোর শোধ নেওয়ার পদক্ষেপ ঠিক হয়নি। স্যার ম্যামদের কানে গেলে কি হবে ভেবেছিস একবার? আমাদেরকে চড় মেরেছে, সেটা তোকে বুঝবই। কত ধানে কত চাল, মাথা ঠান্ডা রাখ, ওকে? অলিভিয়া বোঝাতে লাগলো সানাকে কিভাবে কি করবে। তখন আরশি কাউকে কল দিল। অপর প্রান্ত কেউ ধরেনি। প্রথমে কল দিলে পরে কৌতুক মেশানো গলায় কেউ উত্তরের অপর প্রান্ত থেকে বলছে, কি ব্যাপার জব্বরে, আজকে সকাল সকাল মিস করছো নাকি? ভার্সিটিতে গেলে তো কথাই বলো না। আজকে আসেনি বলে আমার চাঁদ বদন দেখনি বলে একের কল। আরে আজকে আমি আসি না, যত তুমি কল দাও। তবে তুমি চাইলে ডেটে যেতে পারে। আরশি রেগে আছে এমনিতেই। এর উপর শ্যামলের কৌতুক রঙ্গ কথায় বলল, আরে বল, তোকে কে মিস করছে? নিজেকে আয়নায় কখনো দেখেছিস? যেই না চেহারা, তার নাম রেখেছে পেয়ারা। তাই এমন আবাল মার্কা কথা বলে। এতক্ষণ কল ধরিসনি কেন? বলতে বলতে সাইডে গেল এবং এখানে যা ঘটলো বলতে লাগলো। রোকসার পুরো বিষয়টা দেখে নিল। সানাকে ওর বান্ধবীরা মিলে আটকে রাখছে। সে বারবার তেড়ে আসছিল ওদের দিকে। যারা হাসি দেখে এতক্ষণ অলি কি বলল সেটা তার মনে নেই। সানা বলল অলিকে আবারও, আমি আমার ভালোবাসার অনল ছেড়েই দিলাম, তাতে কি আসে? বরং আজকে আমার ইগোতে হাত দিয়েছে এই মেয়েটা। আরো বলছে সে তো ওকে দেখবেই, সাথে যেখানে ওর বাবা মা ওর গায়ে একটা ফুলের টোকা দেয়নি এই পর্যন্ত। আর তাকে কিনা এই মেয়ে মানে জুনিয়র মেয়েটা অন্যের তাবেদার করতে গিয়ে আরেকজনের হয়ে সরাসরি তার গালে চড় মেরে দিয়েছে। তাও একবার না, দুইবার। মোনার আর লিজা ওকে শান্ত হতে বলছে, কারণ ইতিমধ্যে পুরো ভার্সিটি ওদের কার্যকলাপ দেখছে। কিন্তু রোকসার ওদের কাণ্ড দেখে একটু বিচলিত বোধ করছে না, বরং ডোন্ট কেয়ার ভাব নিয়ে যারা হাত দেখছে সে। রোকসার যারাকে বলল, এসো শপে যাই, বরফের টুকরো পেলে লাগিয়ে দেবো, আর না পেলে একটা আইস নলি নিয়ে আমি লাগিয়ে দেবো হাতে, দেখবে ব্যথা একদম চলে যাবে, আর লালা রেখাও থাকবে না আর। হাসি মুখে রোকসারকে দেখছে যারা। গত দিনগুলো কত কষ্ট দিয়েছে ওকে, সব মুখ বুজে সহ্য করেছে। কিন্তু আজ দেখলো সে রোকসার রেগে গেলে কি করতে পারে। পুরাই ঝাঁসির রানী। আর অতীত ভুলে সত্যি মেয়েটা তাকে সহোদর ভাবছে। কেউ দেখতে বলবে না এখন ওরা সৎ, অথচ বোনের জন্য জান অন্তর থেকে হ্যাপি বোধ করছে যারা।
সানাদের দিকে তাকিয়ে ব্যঙ্গ হাসি হাসে। তার হয়ে প্রতিবাদ করলো ব্যাপারটা ভালোই মন্দ নয়। এছাড়া সে যা করতে পারেনি, রোকসার চর দিয়েছে, ওদের কি সাহস! কিন্তু তাকে তো কখনো আগে এভাবে বিপরীতে গিয়ে মারেনি। হয়তো মারেনি, সেই মারতো ওকে। বিষয়টা ভাবছে সে। সত্যি তাহলে রোকসার তাকে আপন বোন ভাবে আর তার মাকে মা। হঠাৎ করে সানা আর অপেক্ষা করতে পারছে না। আরশি তাকে বলেছে শ্যামলারা আসতে একটা বিহিত হবে। জুনিয়র হয়ে তাকে মেরেছে, সে এটা মেনে নিতে পারবে না। মেয়েটা ওর দিকে চেয়ে হেসেছে। ইগো হার্ট হলো ভীষণ। এখন দরকার পড়লে ওদের ভার্সিটিতে থাকতে দেবে না। প্রজেক্টর তো তার রিলেটিভই। এছাড়া এই সময়ে রোকসারদের আধিক্যতা নিতে পারছে না, তাই সে তেড়ে আসে ওর দিকে। যে রোকসারের গালে চড় দেবে, রোকসার সতর্ক হয়ে যায় আর সানার হাত ধরে ফেলে। এরপর জারাকে যেভাবে পেছনে হাত নিয়ে মুখ চিরে ধরে কষ্ট দিয়েছে ওর বান্ধবী, তেমনই ধরল। ব্যথায় কোকি উঠল সানা, ছাড়তে বলছে চিৎকার করে। অলিভিয়া সহ আরশি এগিয়ে আসতে নেবে দেখে রোকসার বলল, কেউ এগিয়ে আসবে না বলে রাখছি। সবাই এমন ধামাকা এক্সপ্রেস দেখবে ভাবতে পারেনি, কারণ তারা সব সময় দেখেছে সিনিয়র হয়ে জুনিয়রদের রেয়াক দিতে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা তাদের চোখে এক প্রকার তাজ্জব বইকি। একে একে মানুষের সংখ্যা বেড়ে শতাধিক হয়ে গেল। যারা বাইরে থেকে ভেতরে এলো, ক্লাসরুম থেকে অন্যদের খবর দিয়ে নিয়ে এসেছে। অনেক দিন পর একটা হট নিউজ বলে কথা। যারা এলো সবাই গসিপ করছে ওদের নিয়ে। সবাই সানাকে চেনে, হার্টথ্রোব ব্যান্ডের একজন সদস্য। এছাড়া তার অন্য পরিচয় ছিল অ্যাডির কক। এই ভার্সিটির বিউটি কুইন খ্যাত সিনিয়র মেয়েটা আজ জুনিয়র রোকসারের হাতে থাপ্পড় খেয়েছে, তাও তারা তাদের ক্লাসমেটের র্যাক দিচ্ছে বলে। কেউ বলতেছে মানতে হবে মেয়েটার সাহস আছে, আবার কেউ কেউ মজা নিচ্ছে বা হাসছে, আবার কেউ কেউ বলতেছে সাহসী না ছাই, জাহান্নামের আগুনে পা ফেলেছে। এরা ওকে ছাড়বে না, শাস্তি অপেক্ষা করছে, নয়তো টিসি দিয়ে বের করে দেবে। বাঘিনী খেপে গেছে। সানার পাশাপাশি যারাকে নিয়েও চর্চা হচ্ছে সৌন্দর্যের। এর মধ্যে কেউ চলছে যার না অন্য কোনো সম্পর্ক আছে এর পেছনে। এর গুরুত্ব তেমন জার্ক দিচ্ছে না, আগে দিলেও এখন দেয় না। এক একজনের এক এক রকম কথা। যারাও রোকসারকে নিয়ে কথা ছড়িয়ে পড়েছে ভালোই সবার মধ্যে, যে ওরা জুনিয়র হয়ে সানাদের সঙ্গে পাঙ্গা নিয়ে ভালো করেনি। ইতিমধ্যে ইউনিভার্সিটির শোরগোল পড়ে গেছে, তাই রিয়া ইভানরাও এখানে এসে উপস্থিত হয়েছে। সবার মুখে হাত। সবাই তো জানে বুঝে সানা খান কতটা ভয়ঙ্কর, বিশেষ করে পূর্বে যারা জার্গের শিকার হয়েছিল। এরপর অনেক দিন অফ থেকেছে জার্গ বিষয়টি, কিন্তু সানার অবস্থা দেখে ওকে যারা পছন্দ করে না সবাই ভিডিও করছে আর মুচকি মুচকি হাসতে তাদের ভালো লাগছে। ইউ বিচ, আমার সাথে পাঙ্গা নিয়ে মোটেও তুমি ভালো করনি। এখন থেকে তোমার কাম ডাউন শুরু। এই ভার্সিটিতে যদি তোমার শান্তি নষ্ট না করেছি, আমার নামও সানা নয়। তারিন কাজেই ছিল, তাই রোকসারকে বলল, ছেড়ে দে। এরই মধ্যে অলিরাও আসলো। তখন রোকসার ছেড়ে দিতে সানা অগ্নিশর্মা হয়ে বলল, এই মেয়েটার জন্য তুমি নিজেকে আগুনে ফেলবে। আজ থেকে তোমার নিস্তার নেই, কারণ তুমি আমার নজরে পড়ে গেছো। আর এছাড়াও তুমি আমার গায়ে হাত তুলেছো। এখানে জাস্ট টিকতে দেবো না। তাই নাকি? কি করবেন? টিসি দিয়ে ওকে এখান থেকে বের করে দাও সানা। আরশির কথা শুনে রোকসার ওকে বলল, ও রিয়েলি? কাউকে বের করা এতই সহজ? তাহলে কথা দিচ্ছি আপনাদের বের করব আমি। আরশি হেসে উঠল রোকসারের কথা শুনে। লিজা ও মনাও। রোকসার দাঁড়িয়ে থাকা একজন মেয়ের থেকে ফোনটা ছিনিয়ে নিল। এরপর সে যা ভিডিও করেছিল সবগুলো তার ফেসবুক আইডিতে
সেন্ড করে সেই মেয়ের ফোন থেকে তার আইডি ডিলিট দিল। এরপর চলে এলো ওদের নিকট, খুব দ্রুত করলো কাজটা। রক্সার বলল, র‍্যাক দিয়েছেন আপনারা, আর সব দোষ আমাদের? কাউকে বের করা এতই সোজা নাকি? এ তো দেখছি যত দোষ নন্দ ঘোষ। যারা আমাদের দোষটা কি ছিল গো? ওরা র‍্যাক দিয়েছে আমাকে, মানিনি বলি এইসব হলো। যারার কথা শুনে রক্সার বলল, তো কিছু শুনতে পেলেন সিনিয়র আপ্পাগন? এখানে কে দোষী আর কে নয়, এই যে ভিডিও আমার হাতে আছে। তো যা করবেন ভেবে চিনতে, ওকে? আর ছাপোষা আপারা হাসছিলে না? যা বলছে যারা, আর যা করলেন তারা, তার ভিডিও। হাতের ভিডিওটা দেখালো একটু আগে যে নিল। কমপ্লেইন করলে আপনাদের কেউ দেখিয়ে দেব কি করতে পারি আমরা, আর আমাদের বের করে দেবেন? বলি, এটা কি মামা বাড়ি আবদার? বললাম আর হয়ে গেল? আমরা এখানে টাকা খরচ করে স্টাডি করতে এসেছি, কারো হুকুম পালন করতে নয়। মেকআপ আপাদের যাদের জায়গা টিকটকে, ওরা ভার্সিটিতে এসে র‍্যাক দেয়। কি দিনকাল এলো বাবারে বাবা! যারা ফিক করে হেসে দিল। তারিনও হাসছে। তাদের থেকে অনতি দূরে একজন মুখে কাপড় ঢুকিয়ে হাসছে, আর ভিডিও কলে আছে একজন, সেও হাসছে। আপনাদের লজ্জা হওয়া উচিত। সিনিয়র হয়ে জুনিয়রদের র‍্যাক দিচ্ছেন আপনারা। সম্মান পেতে হলে যে সম্মান দিতে হয়, সেটা বোধহয় ফ্যামিলি থেকে পাননি। ইউ ইডিয়েট! বলে ছানা রককে ধরতে আসে, কিন্তু পারেনি। স্বপ্নে সে থামিয়ে নেয়। পরিস্থিতি সামলাতে সানাদের নিয়ে গার্ডেনের দিকে চলে যায়। একে একে হার্টথ্রোব গ্রুপের সব ছেলেরা আসে। ক্লাসের টাইম হয়ে এলো। স্বপ্ন সবাইকে যার যার ক্লাসে যেতে বলল। দাঁড়িয়ে থাকা অন্যান্য ছেলে মেয়েগুলো চলে গেল। এরই মধ্যে তারেন একটা আইস নলি নিয়ে এসে দিল। রোকসার সেটা যারার হাতে চেপে রেখেছে। আজকে প্রথম ক্লাস মিস গেল ওদের, সেটা করবে না, পরেরটা জয়েন করবে। আনাজ সকাল সকাল অফিসে চলে এসেছে। আজকে দুবাই প্রজেক্টের শেষ মিটিং। ভোর 5টার দিকে বিদেশি ভায়াররা ফ্লাইটে এসেছে তার সাথে ডিল কনফার্ম করতে। জনাব আশফাক দেওয়ান তাকে হ্যান্ডেল করেছেন। এত বড় একটা প্রজেক্ট অন্যদের দিতে রাজি ছিলেন না। শেয়ার পার্সনদের আশা এই করোট প্রজেক্ট 9টা বাজতে চলল। 10 মিনিটের মতো আছে এই বায়ারবা আসছে বলে। কনফারেন্স রুমে সকলে উপস্থিত। আজ সব স্টাফরা তারাই আছেন, সবাই যার যার কাজে লিপ্ত। প্রেজেন্টেশন তৈরি করা আছে, সামনে প্রেস করছে একে একে। কোম্পানি থেকে শুভেচ্ছা জানিয়ে বায়ারদের নিয়ে আসছে আশফাক দেওয়ান নিজে, আর সাথে তৌহিদ আফ্রিদিও। 10টায় ডিল কনফার্ম হবে যদি এই কোম্পানির কাজ ভালো লাগে বায়ারদের। এছাড়া আগেও তাদের কথাবার্তা হয়েছে, কিন্তু মিস্টার খান মাঝের দিকে এটি কোম্পানির বিরুদ্ধে কিছু তথ্য পেশ করে পরে স্থগিত থাকে এই প্রজেক্টের কাজে। আজকে ভালো ভালো সবটা তারা মেনে নিলেই শান্তি আশফাক দেওয়ানের, কারণ কোটি কোটি টাকার প্রজেক্ট যে। তখন সবাই কনফারেন্স রুমে ডিল করছিল। আনাসের ফোনে একবার কল আসে, ধরেনি আনাস। পরপর আসছে দেখে প্রেজেন্টেশন রেখে আনাস ফোন ধরতেই যাবে, আশফাক দেওয়ান নিজে নিয়ে যান। চাঁদনির কল দেখে ছেলেকে বুঝিয়ে বাইরে আসেন। এরই মধ্যে চলে যায় আধা ঘন্টা। ডিল কনফার্ম হয়ে যায়। একটু গভীরভাবে শ্বাস টেনে ফোন হাতে নিয়ে দেখলো চাঁদনির অনেক কল। গেস্টদের খাবার খাওয়ার জন্য বাইরে হোটেলে বুকিং করা হয়, মানে এডি কোম্পানির পক্ষ থেকে। বাইরে এলে ফের দেখলো কল রিসিভ করতে চোখ মুখ গম্ভীর হয়ে গেছে আনাসের। সেখানে গেস্টদের 5 স্টার হোটেলে নিয়ে যাচ্ছে, কিন্তু কল অ্যাটেন্ড করে। গাড়ি থামিয়ে নেমে সে হোটেলের ভেতরে যায়নি। সৌজন্যতা দেখিয়ে বিদায় নিয়ে পুনরায় ভার্সিটিতে ব্যাক করে। তখন 10টা 10 বাজে। ড্রাইভ করতে করতে হাসছে। সত্যি তার অজান্তা শেরনি। হার্টথ্রোব ব্যান্ডের লিডার আনাস দেওয়ান। সে শুধু এই গ্রুপের নেতা নয়, বরং একজন মডেল।
সিঙ্গার আর ব্লগার হিসেবেও বেশ পরিচিত। বন্ধু বান্ধবদের সাথে নিয়ে হার্টথ্রোব ব্যান্ডের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে ভার্সিটির গণ্ডি পেরিয়ে সোশ্যাল মিডিয়ার নানা সাইডে। ভ্রমণ থেকে শুরু করে নানা লাইফস্টাইল কন্টেন্ট। ভার্সিটিতে আনাসের প্রতিপক্ষ আছে বাসু টিম। সে জানে হার্টথ্রোব ব্যান্ডের সুনামি তাদের বড় অহংকার। যতদিন এখানে আছে তাদের ক্ষমতা দক্ষ তাদেরই, তাও ভালোবাসাময় সম্পর্ক জড়িয়ে সকলের নিকট থাকবে। কিন্তু এখন সেটা তার টিম মেম্বার সানাকে নিয়ে হলো সমস্যা। একসময় থার্ড ইয়ার ওঠার পর এডির র্যাগিং বন্ধ করার সিদ্ধান্ত নেয়, কারণ সে ভালো করেই বোঝে তার আর এই গ্রুপের সম্মানের সাথেই জড়িয়ে আছে তার আর স্টুডেন্ট অফ দ্য ইয়ার এর মতো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডের সম্ভাবনাও। তাই এক প্রকার কঠিন সিদ্ধান্ত নিয়ে গ্রুপের সবাইকে র্যাগিং থেকে দূরে থাকতে বলে, বিশেষ করে সানাকে। সবাই জানে সানা একটু অহংকারী স্বভাবের। আনাসের নাম নিয়েই সে অন্য মেয়েদের সাথে মাঝে মাঝে ঝামেলা জড়ায়। অ্যাডি জানতো র্যাগ দিয়ে বসলে বড় বিপদ হবে, কারণ অ্যাডিকে নিয়ে সানার বিরুদ্ধে কারো যদি অভিযোগ ওঠে শুধু গ্রুপের সুনামি নয়, বরং তার ব্যক্তিগত রেপুটেশন এমনকি পুরো ক্যারিয়ারও রিউমারের কারণে ঝুঁকির মুখে পড়তে পারে। তবুও আজকে খবর হলো অ্যাডির বন্ধু সানারা নাকি জুনিয়রদের একজনকে র্যাগ দিয়েছে। ভাগ্যিস অ্যাডি আগেই সতর্ক ছিল। ফাইনাল ইয়ার শেষ দিকে এসে যদি এমন বড় ভুল হয়ে যেত, তবে হার্টথ্রোব ব্যান্ডের সব কিছুই ধ্বংসের মুখে পড়তো। আজকের এই ঘটনার শিকার যারা, অ্যাডি আগেই বুঝতে পারে কাল যে সানাদের সব শেয়ার করেছিল তাতে প্রতিশোধের আগুন লেগে আছে। অ্যাডি নিজেকে আরও একবার মনে করায় কোনোভাবেই গ্রুপের সুনাম নষ্ট হতে দেওয়া যাবে না। চাঁদ মণি থাকায় তার কাজটা সহজ হয়। শেষ মুহূর্তে রক্ষা পেয়েছে। অ্যাডি আল রাজিদের সব জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়, যাতে ভিডিওটা ইন্টারনেটে ছড়িয়ে পড়ার আগেই থামানো যায়। ভাসুর টিম তো এমনিতেই ওত পেতে থাকে ও তাদের একটুখানি ভুল ধরার জন্য। বিরক্তিতে ফার্স্ট ড্রাইভ করে আসছে আনাস দেওয়ান। যথাসময় পৌঁছে যায় ভার্সিটি পাশে থাকা গার্ডেনের সামনে। সানার পাশে অলিভিয়াকে দেখে অ্যাডির কপালে ভাঁজ পড়ে। শয়তানি বুদ্ধিটা তাহলে সানা একা নয়, দুজন মিলে করেছে। এতে অ্যাডির মনে সন্দেহ দানা বাঁধে। সানা ভেতরে ভেতরে ভয় পেয়েছে, দাঁড়িয়ে আছে হাতে আঙুল মুখে নিয়ে, যেন কি বলবে ঠিক বুঝতে পারছে না। ওদিকে অলিভিয়ার আর আরশি নিজেদের মধ্যে ফিসফিস করছে, কিন্তু শ্যামল রেগে গিয়ে ওদের বকছে। আমাদের না বলো, এবার এটি আসলে তাকে তো তোমার জবাব দিতেই হবে। স্বপ্ন তখন যারাদের কাছে দাঁড়িয়ে এটা সেটা জানতে চাইছে। ঠিক তখনই এডি সামনে এসে দাঁড়ায়। স্বপ্ন তাকিয়ে বলে, তুমি এসে গেছো এরে। স্বপ্নের কথায় অ্যাডি আসতেই সবার চোখ তার দিকে যায়, তবে কারো পক্ষে বোঝা যায় না অ্যাডির চোখের গভীর লুকানো অভিব্যক্তি আসলে কি। সানা ভীত চোখে তাকায় অ্যাডির দিকে। এখন কি বলবে? রাগের মাথায় যা করেছে সেটা যে ভুল ছিল সে বুঝেছে, কিন্তু অ্যাডির চোখে চোখ রাখার সাহস পাচ্ছে না। রোকসার তাকায় অ্যাডির দিকে, দেখলো সে তার চোখ দুটো লাল হয়ে আছে রাগে। গৌরবর্ণের মুখশ্রী ও ঘেমে একাকার, সাথে রক্তিম বর্ণের ছাপ, আর তার হস্তদ্বয় মুষ্টিবদ্ধ। অথচ অ্যাডির চোখ শুধু সানার দিকে স্থির, যেন আগুনে জ্বলছে রাগে। হবে নাই বা কেন? ব্যক্তিগত আক্রোশ মেটাতে তার রেপুটেশনে কালিমা লেপন করতে চেয়েছিল যে। অ্যাডির পরনে ব্ল্যাক স্যুট, হোয়াইট ক্যাটস আর কানে ব্ল্যাক ব্লুটুথ, দেখতে একদম বলিউডের সালমান খানের মতো লাগছে। রোকসার চুপচাপ তাকিয়ে এক মনে যখন তাকে দেখছিল, হঠাৎ করে তার দিকে অ্যাডি তাকায়। তখন উভয়ের দৃষ্টির সন্ধি ঘটে। লজ্জায় লাল হয়ে চোখ নিচু করে রাখে রোকসার। মনে মনে নিজেকেই ধিক্কার দেয়।
তুই যা করেছিস সেই মানুষটার সঙ্গে তোর কোনো অধিকার নেই তার চোখের দিকে তাকানোর। তবু এই ঝামেলার ফাঁকে নিজের চিরকুট প্রেমিককে কাছে দেখে মন জুড়ায় রোকসারে। অ্যাডির চোখ একবার সরতেই আবার চট করে তাকায় রোকসার, যেন লুকোচুরি খেলা চলছে দুই জোড়া চোখের মধ্যে। রোকসারের আচরণে মনে মনে হেসে উঠল অ্যাডি। তার মায়াবিনী সরাসরি তার দিকে তাকিয়ে থাকতে পারছে না। সে অস্বস্তি বোধ করছে, কিন্তু নিজেকে দমিয়েও রাখতে পারছে না তাকে দেখার আগ্রহ থেকে। এর মানে ভালো করেই সে বুঝতে পারছে, আর মনে মনে একদফা হেসে নিচ্ছে। বাস্তবে সে ঠোঁট ফাঁকা করে হাসতে পারবে না, পরিস্থিতি বৈরী কিনা। তবে রোকসারের দৃষ্টি দেখে ঠোঁট নাড়িয়ে বলছে নিজেকে নিজে, চোখ তো নয়, যেন মহাসমুদ্র। ওই চোখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় অতল গহ্বরে তলিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেখানে আছে তীব্র টান, অচেনা ব্যথা, আবার অদ্ভুত এক শান্তি। যেন সেই চোখের গভীরে ঝড়ও আছে আলো আধারে মায়াবী জাল, যা একবার দেখলে আর ফেরা যায় না। এরপর অ্যাডি চারপাশে সবার দিকে ভালো করে নজর বুলায়, কিন্তু সানার তার দিকে একটু চোখ তোলেনি। এদিকে সানা অপরাধ বোধে চোখ তুলতে পারছে না। কুঁকড়ে গেল মনে হয়। সে এখন দেখছে সানা তার হাত দুটো মুচড়াতে লাগলো। যারা ছলো চোখে অ্যাডিকে দেখছে, মানুষটাকে সে কত ভালোবাসতো। যখন সেই চিরকুটের কথা সামনে এনেছিল, যেখানে নিজে না বলা ভালোবাসা লুকিয়ে রেখে অন্যের জায়গায় নিজের চাওয়া পাওয়া পূরণ করতে তার সামনে ওই দিন শাড়ি পরে সাজুগুজু করে এক্সপ্রেস করেছিল মনের কথা। সে ভেবেছিল তার নিজের রূপ সৌন্দর্য ভালোবাসা দিয়ে অ্যাডিকে ঠিক নিজের করবে। তবে সেদিন সত্যি হয়নি তার সেই আশা পূরণ, কারণ সে যে মিথ্যের আশ্রয় নিয়েছিল, অন্যকে ঠকিয়ে নিঃস্বার্থ উদ্ধার করতে চেয়েছিল। কি হলো শেষে? শূন্য হাতে তাকে ফিরতে হয়েছিল। অ্যাডি তাকে সেদিন বলল সে অ্যাঙ্গেজড, কেঁদেছিল, ভালোবাসার জন্য ভিক্ষা চেয়েছিল। বলা আছে মানুষ লক্ষ কোটি টাকা দান করতে পারে, কিন্তু ভালোবাসা দান বা করুণা নয়। মন থেকে যার জন্য হৃদয় স্পন্দন বেড়ে যাবে, যার কথা বারবার মনে পড়বে, এক পলক চোখের দেখা দেখার জন্য অশান্ত অস্থির হবে, মন থেকে কারো কথা ভেবে চিত্ত রঞ্জন হবে, যাকে ভেবে পেরিয়ে যাবে দিনের পর দিন, সেটাই ভালোবাসা। কোন লেনদেন বা দয়া দিয়ে কারোর জন্য ফিল করা বা আশা করা বোকামি, যেটা একজন করেছে। যারা তবে সেদিন সত্যি সৎ বোনের প্রতি সদয় হয়, টান অনুভব করে, নিজের গিল্টি নিজে ফিল করে, তবে এড়িয়ে গেছে পুরো সত্যি। ভেবেছে দিনভর, কিন্তু কি ছিল রোকসারের সাথে অ্যাডির? হয়তো সানার মতো ডে বাই ডে পাস টাইম করে গেছে। এরপর নিজের নিকটের সত্যতা নিশ্চয় হয়। সে যেমন ছলনা করে অ্যাডিকে পেতে চেয়েছিল, অ্যাডিও তেমন রোকসারকে সিক্রেট প্রেমিক হয়ে তার সঙ্গে কথা বলে গেছে। অ্যাডি সব কিছু অজ্ঞাত থেকেই যারাকে না জেনেই না করে দিয়েছে, বিয়ে করেছে অন্যজনকে। কি আশ্চর্য! ধনী ছেলের সাথে ফেমাস বয় হয়ে নিজের মতো করে নিজের লাইফস্টাইল লিড করছে। যারা সেদিন সারা রাত কেঁদেছে, আশ্চর্য হলেও অনেক কেঁদেছিল। পরে নিজের কাজের কথা মনে করে রোকসারকে ধন্যবাদ দিল। মেয়েটা তো কিছুই জানে না, সে নিজের জায়গায় তার জন্য ছেড়ে দিয়েছে। তার দিক না ভেবে নিঃস্বার্থ ভালোবাসা একেই বলে। অ্যাডি এরপর থেকে সেই টপিক সিক্রেট রাখে, না সে মুখ খুললো আর না যারা খুললো। অ্যাডি সবার দিকে তাকিয়ে আছে, রোকসারকে চেনে না এমন ভাব করে। আসলেও অ্যাডির সঙ্গে রোকসারের কথাবার্তা হয়নি, শুধু দেখা হয়েছে কয়েকবার, এই যা। অ্যাডি লাইনে থেকে ওদের সব কথা শুনেছিল, তাই সবার ভাবমূর্তি পর্যবেক্ষণ করে অ্যাডি জারার নিকট এসে বলল তাকে, সরি মিস জারা। হোয়াট? বলেই যারা চোখ ঘুরিয়ে সবাইকে দেখে। সানারাও বোমা বিস্ফোরণ হবার মতো রিয়াকশন দিল। অ্যাডি সরি বলছে,
যারাকে, বিশেষ করে আরশি সানাকে এই নিয়ে কিছু বলে। আলরাজিও অবাক, এত পরিবর্তন বন্ধুর। সে তো কাউকে সরি বলে না, আপাতত বন্ধু হিসেবে তারা এটা জানে। যারা অবাক হয়ে প্রশ্ন করে ফের। কিন্তু আপনি কেন আমাকে সরি বলছেন? যারা মনে মনে ভাবছে, আচ্ছা উনি কি ওই দিনের জন্য মাপ চাইছেন? সবার সামনে বলছেন কেন তবে? নাকি সানার জন্য? না, ওকে থাপ্পড় মারার কারণে তো আমাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবেন। কিন্তু এখন কোন বিষয়ের জন্য অ্যাডি সরি বলল ভেবে কুল পাচ্ছে না। দরদর করে ঘামছে যারা। এই ভালো বিহেভের পেছনে অন্য কিছু নেই তো? যারার মুখের দিকে তাকিয়ে ওর মাইন্ড রিড করে এডি। এরপর মুচকি হেসে মনে মনে বলে, শালিকা, তুমি যা করেছো ওটার শাস্তি তো তুমি পাবে। তবে এখন সত্যি তোমার ভাবনার বাইরে আমি সরি বললাম, সেটা একটু পর বুঝবে। যারাকে এখন একদম আনঅফিসিয়ালি জুনিয়র হিসেবে সম্মান দেওয়া, কিন্তু দূরত্ব রাখে অ্যাডি। এরপর তার কথা শুনে ওর প্রতি উত্তরে অ্যাডি গম্ভীর গলায় বলে, কারণ এই ভার্সিটিতে এখন আর কেউ আগের মতো র্যাক দেয় না। এটা নিষিদ্ধ ঘোষণার পর কিন্তু আজকে আপনাকে আমাদের হার্থ্রোড ব্র্যান্ডের একজন মানবিকতায় বিবর্জিত কারো কাছে র্যাকের শিকার হতে হয়েছে। একটু থেমে সে এরপর অগ্নিঝরা দৃষ্টি ছুড়ল সানার দিকে। এরপর এটি আবারও বলে, লিডার হিসেবে আমি দায়ী, কারণ আগেই বলেছিলাম এই গ্রুপের কেউ জুনিয়রদের র্যাক দেবে না, তবে এই ঘটনা ঘটেছে। একটু থেমে রোকসারকে উদ্দেশ্য করে বলল, আর আপনাকে ধন্যবাদ মিস ইউনিভার্স। অ্যাডের কথা শুনে চারপাশে সবাই চুপ মেরে যায়। সানার মুখে বিস্ময়ের ছাপ, কারণ এই মিস ইউনিভার্স নামে ভার্সিটিতে সবাই তাকেই ডাকতো। আর এই প্রথম অ্যাডের মুখে এই সম্বোধন শুনল, তাও তার জন্য নয়, অন্য কারোর জন্য, যেটা একদিন অ্যাডি তাকে সম্বোধন করেছিল বলে সবাই জানে এই ভার্সিটির সেরা সুন্দরী সে। আর সে চুপি চুপি সানাকে বলে, তরে তো সুন্দর বলে মিস ইউনিভার্স ডাকতো, কিন্তু শ্যামলা হলো ওকে আজকে এভাবে ডাকতে পারে ভাবিনি তো। তাবাসসুম আফ্রিদি রোকসার আমার নাম, নাম ধরে বললেই খুশি হব। রোকসারের কথা শ্রবণ করে এরপর অ্যাডি মনে মনে বলে, দ্যাটস গুড মায়াবিনী, তুমি নিজের পরিচয় নিজে দিলে। আর রাজি অ্যাডির দিকে তাকিয়ে ভাবছে, ব্যাপারটা কি হচ্ছে? মেজাজ গরম দেখলাম এডির। ভেবেছিলাম এই গরম আবহাওয়া ছানার উপর ঝড় যাবে ওর কর্মকাণ্ডের জন্য, কিন্তু এখন দেখছি বিষয়টা উল্টো। এডি এসে ছানাকে না বকে যারা আর রককে ধন্যবাদ দিচ্ছে। তার এই ঠান্ডা আচরণ আবার আমাদের বন্ধুত্বের উপর আঘাত আনবে না তো? শ্যামল আর যারা একসাথে বলে উঠল। ওকে ধন্যবাদ কেন? হাত দুটো প্যান্টের পকেটে ঢুকে জেন্টালম্যানের মতো দাঁড়িয়ে ডোন্ট কেয়ার ভাইব নেয় অ্যাডি। এরপর বলে, র্যাক হতে দেখে প্রতিবাদ করছে বলে মিস তাবাসসুমকে আমি ধন্যবাদ দিলাম। এমন সাহস কজনের বা হয় বলো সবাই? কথা বলতে বলতে ফোনে মেসেজ টোনের আওয়াজ হয়। সে ফোনে মেসেজ আসছে দেখে সেটা চেক দিল, জরুরি মেসেজ কিনা। রোকসার খুশি হয় প্রচুর তার কথা শুনে। সানাকে মেরে কিছু দ্বিধায় ছিল, সমস্যায় না পড়তে হয় আবার, কিন্তু এখন অনেকটা হালকা লাগছে। যারা হাসছে অ্যাডের কথা শুনে, প্রশান্তি ফিল করছে। স্বপ্নের দিকে মুচকি হেসে বলল, আপনাকেও ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য। সানা আর জারার সমস্যাটার শেষ দিকে এসে স্বপ্ন এসে থামিয়ে দেয়। এরপর আসে রাজিরা। বিজয়ের হাসি ফুটিয়ে সানার দিকে চায় যারা, দৃষ্টিতে বুঝিয়ে দিল কার সীমা কতটুকু। সানার বাড়াবাড়ি করাটা অ্যাডির পছন্দ হয়নি, তাই তাকে অ্যাভয়েড করে গেছে অ্যাডি। যারার খুশির মুড দেখে অলিভিয়া মুখ কুঁচকে নেয়। আর তখন অলিভিয়া বলছে সানাকে, এইসব কি সানা? এডি তোর নিকট না এসে ওই মেয়েদের নিকট গেল, এর ওপর আবার সরিও বলছে, ধন্যবাদ জানাচ্ছে। তোকে যে চর দিল সেটার বিচার করছে না। প্রেমিকা হয়ে না হোক, এডি তো তোর গ্রুপের বন্ধু হিসাবে তোদের বিরুদ্ধে তোর সাথে অন্যায়ের শাস্তি হিসেবে তোর শত্রু যারাদের শাস্তি দিতে পারতো। এর ওপর এডি র্যাগ এর জন্য আমাদেরকে দৃষ্টিসীমার নিচে রাখছে। হাব ভাব দেখে মনে হচ্ছে এটি আমাদের দিকে আসবে। এখনো কিছু বলেনি। শুক্রিয়া আদায় করে নাও অলি।
র্যাগের জন্য সত্যি সত্যি এডি আমাদের বকবে, কারণ সে এসব চায় না। আগে তো ঠিকই করতো। মানে অলির কথায় আরশি বলল, এখন করে না, তার ইমেজ আছে না, তার উপর ব্র্যান্ডের একটা সম্মান জড়িয়ে আছে। ঠিকই তো, যারাকে জর্গ দিয়ে আমরা ঠিক করিনি। সমস্যাটা শ্যামল বলল বলে বুঝতে পেরেছি। আরশি থামে, এরপর বলতে লাগলো আবারও, বাসু টিম আমাদের বিরোধী দল। আমাদের জার্ক এর ভিডিও নেটে ছেড়ে পড়লে এডিটকে সব কিছু ফেস করতে হতো। ছেলে বন্ধুগুলো এসে যারা ভিডিও কল এটা থামিয়েছে, তাই না? তার মানে এটি সম্মানে আঘাত আনবে বলে সানাকে? অলিকে আটকে দিয়ে আরশি ফের বলল, যারাকে আমরা অন্যভাবে শাস্তি দিতে পারতাম। ছানা জানে না এডি কেমন, এখন সবকিছু তার ফেভারে নয়, বুঝে না কেন? চুপচাপ তাকিয়ে আছে বান্ধবীদের দিকে। সে শুনছে, সানা ভাবে, সত্যিই তো অ্যাডির চোখে নিজেকে কতটা নামিয়ে এনেছে। এখন যারাও হাসছে, যারার প্রতি অ্যাডির এহেন সৎ ব্যবহার ভালো লাগছে না। যার জন্য এইসব করলো, অ্যাডি কি না ওই মেয়েটার নিকট নিজেকে মেলে ধরতে যাচ্ছে? তার মানে অ্যাডি আবার তাকে চিরতরে বাদ করে যারাকে গ্রহণ করবে না তো? ভেবেই তার বুক কেঁপে উঠল। না, সে এবার পিছু হটে আসবে না। লোক দিয়ে আড়াল থেকে কিছু একটা করবে বলে মনে মনে সিদ্ধান্ত নেয়। অ্যাডিকে সে কারো সাথে ভাগ করবে না, নেভার এভার। সবাই জানে, বিশেষ করে ছেলে বন্ধুরা, অ্যাডির চোখে এই গ্রুপ তার ভার্সিটির সম্মানটাই প্রথম। জার্ক অপছন্দের তালিকায় অ্যাডির এটা আবার সানা করেছে। এরপর অ্যাডি তার সাথে কি ব্যবহার করে আল্লাহ ভরসা। স্বপ্ন, শ্যামল ও রাজি অপেক্ষায় আছে অ্যাডি কি করবে। আর রোকসার, সে জানে না তার হবু জামাই আর গোপন প্রেমিক আসলে একজনই, সে অ্যাডি। এসকে ইন্ডাস্ট্রিজের সিও জনাব সাজ্জাদ খান কিছুদিন আগে জনাব আশফাক দেওয়ানের সঙ্গে বহু বছরের পার্টনারশিপ ভেঙে ফেলেছিলেন ব্যক্তিগত আক্রোশ আর সম্পর্কের তিক্ততার কারণে। তিনি কখনোই চাননি দুবাই প্রজেক্ট সফল হোক। সেজন্য তিনি আগেই গোপনে নিজের লোক পাঠিয়েছিলেন অ্যাডের কোম্পানিতে, যারা সবসময় স্পাইগিরি করে ধুপুরে প্রজেক্টকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু আজ হঠাৎ খবর এলো প্রজেক্টটা নতুন করে আবার দাঁড়িয়েছে, আর আজকেই ডিলারশিপ কনফার্ম হয়ে গেছে। আর সেটা করেছে আনাস নিজে, যে তার মেয়ে সানাকে কষ্ট দিয়েছে। বাবা হয়ে মেয়ের নিকট প্রতিজ্ঞা পালনে ব্যর্থ হয়েছেন তিনি। সেজন্যই এখন বন্ধুত্বের সম্পর্ক ভেঙে তার ছোটবেলার বন্ধু ও ভাইসম আশফাক দেওয়ানের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে। তার লোক এইমাত্র সাজ্জাদ খানকে জানালো বিদেশি ক্লায়েন্ট আশফাক দেওয়ানের সঙ্গে পার্টনারশিপ জোরদার করে 5 স্টার হোটেলে অতিথি আপ্যায়ন করছেন। আকাশ ছোঁয়া প্রজেক্ট শত্রু পেয়ে অনেক টাকা আয় করবে ভেবেই মনে মনে ক্রোধান্বিত হলেন তিনি। ফোনটা ফ্লোরে আছাড় মেরে তিনি টেবিলের ওপর থাকা সব ফাইলপত্র ছুঁড়ে ফেলে দিলেন। এরপর নিজেকে নিজেই বলতে লাগলেন, না, এটা কিভাবে সম্ভব? আমি তো নিজের চোখে দেখেছি ওরা ভেঙে পড়েছিল সেদিন। এতদিন পরে কিভাবে আবার দাঁড়িয়ে গেল? কিভাবে? আজমির জিলানকে হাত করেছে, ওই ছেলেটা নিশ্চিত করেছে, নয়তো অফিসের প্রজেক্ট যে হ্যান্ডেল করছে সে আমাকে ইনফর্ম করতো। কোথাও একটা ভুল হয়েছে, কিংবা আনাস এমন কিছু করেছে যা তার জানা নেই। তবে সাজ্জাদ জানেন এই যুদ্ধে এখানেই শেষ নয়। কোটি টাকার প্রজেক্ট হ্যান্ডেল করছে করুক, সে তো ছাড়বে না ওই আশফাককে, যে তাকে কথা দিয়ে ফিরিয়ে দিয়েছে, তার মামুনিকে কষ্ট দিয়েছে। সে এর আগা গোড়াই দেখবে। টাকা পয়সা এত সব কিসের জন্য, যদি নিজের ইচ্ছায় কিছু পাওয়া নিয়ে ভাবতে হয়?
এখন শুরু হবে আসল খেলা। আর এই খেলার শুধু বিজনেস নয়, তার মেয়ে সানার ভাঙা হৃদয় আর প্রতিশোধের আগুনও জড়িয়ে আছে। মরতে মরতে মেয়ে তার অ্যাডিকে চেয়েছে। প্রজেক্টের যত টাকা ইনভেস্টমেন্ট করার তিনি দিবেন বলেছেন, কিন্তু বিনিময়ে বন্ধুর তিরস্কার পেয়েছেন। রাগে হাতের মুষ্টিমেয় হয়ে আসে সেসব কিছু ভাবলে। স্টাফকে ডেকে কড়া একটা কফি পান করেন তিনি। রকিং চেয়ারে বসে আছেন আর ভাবছেন মনোযোগ দিয়ে কিছু। আনাস জানতো এই ডিল সহজ হবে না। সাজ্জাদ খান আগে থেকে স্পাই বসিয়ে রেখেছিল যাতে কোনোভাবে প্রজেক্টটা সামনে না এগোয়। কিন্তু আনাস থেমে থাকেনি, গোপনীয়তা অবলম্বন করে নিজের কাজ চালিয়ে যায়, ইভেন বাবার অপচরে। তখন আনাস ডিপ্রেসড ছিল, অজান্তার খোঁজে ছিল। এরই মধ্যে বাবা তাকে দুবাই প্রজেক্টের কাজ দিতে চাইলেই দেয় না। তখন বাবা ছেলের একটা অদৃশ্য যুদ্ধ করে চলে, একে অপরকে এড়িয়ে চলা, খোঁচা মার্কা কথাবার্তা। এরই মধ্যে অজান্তার খোঁজ পেলেও সানার বিয়ের খবর অ্যাডিকে রাগিয়ে দিতে সচেষ্ট ছিল। কিন্তু সানা ব্রেকআপের পর অ্যাডিকে নিজের সঙ্গে জড়িয়ে নিতে বাবাকে ব্ল্যাকমেল করে। তার থেকে কথা আদায় করে নেয় যে করেই হোক অ্যাডিকে যেন সে নিজের করে পায়। একমাত্র মেয়ের ইচ্ছা অনুযায়ী বাবাও বন্ধুর নিকট নিজের আর্জি জানায়। এরপর অ্যাডির থেকে প্রত্যাখ্যাত হয়ে বাবা মেয়ের সাইকো হয়ে ওঠে। এছাড়া সাজ্জাদ খানের অবৈধ ব্যবসা আছে যা অ্যাডি তখন জানতো না। বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়ার 2 দিন পর জানে। এরপর তাদের কনফার্মকৃত ডিল যখন হবেই না জানে বাবার থেকে, তখন অ্যাডি আন্ডারগ্রাউন্ড সোর্স যেখানে তার ইনফরমার আছে ওরা তাকে জ্ঞাত করে। কোম্পানির সিক্রেট নিউজ সম্পর্কে খোঁজ খবর নিয়ে বুঝতে পারলো এর পেছনে কে আছে। ব্যাস, সবকিছু পরিষ্কার হয়ে গেল। সে বাবার চিন্তা দূর করতে বাবাকেও শর্ত দেয় তার পছন্দের মেয়ের সাথে তার বিয়ে ঠিক করলে সে তার প্রজেক্ট হ্যান্ডেল করবে। যা ক্ষতি হয়েছে তা আর হবে না, বরং হারানো প্রজেক্ট অ্যাডি কোম্পানি ফিরে পাবে। তখন আশফাক দেওয়ান ভাইস হিনিতে বাবাকে ব্ল্যাকমেল করে, তার থেকে কথা আদায় করে নেয় যে করেই হোক অ্যাডিকে যেন সে নিজের করে পায়। একমাত্র মেয়ের ইচ্ছা অনুযায়ী বাবা ও বন্ধুর নিকট আর্জি জানায়। যা ক্ষতি হয়েছে আর হবে না, বরং হারানো প্রজেক্ট অ্যাডি কোম্পানি ফিরে পাবে। তখন আশফাক দেওয়ান ভাই বোন নিয়ে ছেলের কথা অনুযায়ী তার হবু বৌমাকে রিং পরিয়ে আসেন। আনাজ সবাইকে একটু আর্জেন্ট বলে একপাশে সরে দাঁড়ায়। এরপর সে জরুরি একটি ফোন কলে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে যারা এক প্রকার প্রশান্ত চিত্তে তার দিকে তাকায় এবং মনে মনে তাকে ধন্যবাদ জানায়। লোকটা যে সাধারণত অন্যদের প্রতি সদয় নয়, আজ নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে তাকে সরি বলেছে। এ নিয়ে তখন সবাই আলোচনা করেছিল। শুনলো অ্যাডি নাকি কখনো কাউকে সরি বলে না, অথচ আজ তাকে বলেছে। এই কথাটা যারার মনে বিশেষ একটা অনুভূতি জাগিয়ে তোলে। সে নিজেকে বিশেষ কেউ মনে করতে থাকে। মুখ ফুটে উঠে এক মুচকি হাসি, তবে তার দৃষ্টি ছিল শত্রু মেয়েটার দিকে। এতক্ষণ মনটা খারাপ ছিল, কিন্তু রক্সার এজি আর স্বপ্নের মতো কিছু অসাধারণ মানুষের সাহায্যে একটু নয়, বেশ ভালোই লাগছে। বিশেষ করে স্বপ্নকে নিজের পাশে পেয়ে তার নিকট তার অধিক পজেসিভনেস দেখে খুব ভালো লাগছে। স্বপ্ন এলো বলেই তখন সানারা নিশ্চুপ হয়, নয়তো এখনো থামতো কিনা সেই ঝামেলা ও জানে না। হয়তো ভিসি অধ্যাপক সবাই এসে হাজির হতো তাদের মধ্যে। সানা এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল, আর রোকসারও যথেষ্ট সাপোর্ট করে। নিজের পাশে একটা বোন আছে বলে অনুভূতিটা তার পল্লব হয়। সবার সঙ্গ পেয়ে যারার ঈদের মতো আনন্দ লাগছে, যা এতদিন যারা কারো সঙ্গে কাটানোর সময় এমন সখানুভূতি পায়নি।
পাবে কি, সে তো তেমন কারোর সাথে মেশেনি। আজকে সব অহংকার দেমাগ একে একে ভেঙে বরং সবার সাথে মিশুক হয়ে বেশ ভালো ও খুশি ফিল করছে। জার্গের সময়টা শুধু ভুলে, যারা যা চেয়েছে সব যেন তার হাতের মুঠোয় এসে ধরা দিচ্ছে। আগে সে রোকসারকে কষ্ট দিয়ে যেন এক ধরনের আনন্দ পেত, কিন্তু সময়ের ব্যবধানে আজ অনেক কিছু উপলব্ধি করছে যা এতদিন চোখে পড়েনি, কারণ শেখার এখনো অনেক কিছু বাকি তার। যেমন সেই মেয়েটি যে রোকসারকে অবহেলা করেছে, আজ সেই যারার পক্ষ নিয়ে আরেকটি মেয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আছে। সিনিয়র হওয়ার সত্ত্বেও সে দমে যায়নি। যারা ভাবে ও তো কখনো এমন করতো না। এখানেই বুঝি পার্থক্য। সৎ হলেও আপন করে নেওয়ার যে প্রচেষ্টা, সেটাই পাড়ার মূল চাবিকাঠি যা রোকসার করেছে তার জন্য। একটা গভীর নিঃশ্বাস ফেলে যারা তাকায় রোকসারের দিকে, মন যেন খানিকটা হালকা হয়ে আসে। এদিকে সানা মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে, কেন সবাই সেই মেয়েটাকেই মানে যারাকে এত প্রশ্রয় দিচ্ছে বুঝে উঠতে পারছে না। আসলে বুঝতেও চায় না আর না মানতে। কপালের ভাঁজ আর চোখ মুখ কুঁচকে সে দূর থেকে যারাদের দেখছে। মনে মনে নানা চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। গতকাল অ্যাডি যা বলেছিল আর আজ সে যা করেছে, এই দুইটা একেবারেই বেমানান, অস্বাভাবিক। কিছু একটা তো আছে, কিন্তু সেটা কি সানা বুঝে উঠতে পারছে না। অ্যাডি তো আদৌ র্যাগিং এর কারণে রাগান্বিত, নাকি সত্যি যারা আর তার মধ্যে কিছু চলছে। সানা কিছুতেই হিসেব মেলাতে পারছে না। ঠিক তখনই অলিভিয়া বলে উঠল, এদের এতটা পরিবর্তন নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না সানা। সানার মন তখন অস্থির, অন্যমনস্ক ভাবে ধীর গলায় উত্তর দিল সে। কিন্তু সানার চোখ এখনো আটকে আছে, এখনো অ্যাডির দিকে, কখনো জারার দিকে। সানা লক্ষ্য করলো অ্যাডির চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। ডান হাতে ফোন চেপে ধরা আর বাম হাতে কপালে মেসেজ করছে। মুখের অভিব্যক্তি বলছে ফোনের অন্য প্রান্তে কেউ এমন কিছু বলেছে যাতে সে তীব্র রাগে ফুঁসছে। এক মুহূর্তে সব চিন্তা যেন নিজের দিকে ফিরে এলো সানার। মনে মনে নিজেকে প্রশ্ন করলো, আচ্ছা সানা, তুই তো জানিস ও তোকে ছেড়ে কথা বলবে না, কেন তুই র্যাগ দিলি সারাকে? যে মেয়েটা 100 মিনিটের গার্লফ্রেন্ড হতে চেয়েছিল সে বললো মানেনি, কিন্তু নিজে এসে সরি বলছে। এখন এটি তো তোর উপর আছড়ে পড়বে রাগে, কথার তীর ছুঁড়ে ফালাফালা করে ফেলবে তোকে। একটা সুযোগ তো ভালোই পেয়েছে, বাকিরা দেখবে আর মজা নিবে। কিছুক্ষণের মধ্যেই আবার একটা যুক্তি খুঁজে নেয় সানা, তবে সেটা পজিটিভ দিকে। হ্যাঁ, হার্টথ্রোব ব্যান্ডের সুনাম নষ্ট হবে মনে করেই অ্যাডি রেগেছে, এই বলে মনে করে নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যারা কোনো প্রসঙ্গ নয়। আবার ভাবলো, যা করেছি সত্যিই তো এমন কাণ্ড প্রকাশ্যে আসলে সবাই জানতে পারলে শুধু হার্টথ্রোব ব্র্যান্ডের কেন, এই ভার্সিটিতে আমাদের গ্যাং সহ র্যাগের জন্য সবাই জেনে যেত। যদিও সবাই র্যাগ দেয় না, দিলে অপরাধ হিসেবে গণ্য হবে, নিষেধ করা হয়েছে যে। এছাড়া ভার্সিটি ইমেজ ধুলোই মিশে যেত, এটিও তার রেপুটেশন হারাতো। বিষয়টি এখনো ভার্সিটি আছে, বাইরে অনেকেই জানে না, আর ভিডিওগুলো তো ভাইরাল হয়নি। শুধু স্বপ্ন আর শ্যামলরা সময় মতো না এলে কি হতো ভাবতেই গা শিউরে ওঠে। সব ভেবে টনক নড়ে তার। প্রতিশোধ নিতে গিয়ে অ্যাডির থেকে আরো দূরে সরে গেল সে। ভাবতেই মাথা গরম হয়ে গেল, চোখ মুখ শুকিয়ে গেল। রাজি তাকে অবজার্ভ করছে, সাথে পেন ফিল করছে অন্তর থেকে। সে এদিকে গেলেও বিপদ, আবার ওদিকে গেলেও বন্ধু প্লাস একতরফা ভালোবাসা তাকে নিয়ে রেখেছে। এছাড়া সানা যে ভুল করেছে এটাও সবাই মানছে, ইভেন সানা সহ। গিল্টি ফিল করেছে, কিন্তু তবুও যারার ব্যাপারে তার মনে শান্তি নেই। সেই মেয়েটাই যে তার অ্যাডিকে ছিনিয়ে নিতে চেয়েছিল। ভাবা যায় এর উপর এত কিছু প্ল্যান করেছিল সিক্রেট ভাবে।
পরিচিত পরিচয় লুকিয়ে প্রেম করে গেছে ভাবতেই পুনরায় জ্বলে উঠল ক্রোধে। এছাড়া এখন অ্যাডি যদি এসে বলে তাকে সরি বলতে, সানা বলবে না, কিছুতেই না। যারার ব্যঙ্গাত্মক হাসি আর অ্যাটিটিউডের সহিত তাকানো দেখে বিড়বিড় করে বলছে, No matter what happens, I will never say sorry to her. সিদ্ধান্ত নিয়ে ফেলে সে। তাকে সরি বলার কথা যদি কেউ বলেও সেটা হবে অ্যাডি, আর সে কিছুতেই মানতে পারবে না যারার হাসি মুখ। সানা মনে মনে ক্ষিপ্ত, ঠিক সে যেন এক বিস্ফোরণযোগ্য পারমাণবিক বোমা, কখন ফাটবে নিজে জানে না। তবুও সে নিজেকে সংযত রাখছে, জানে এখন কিছু উল্টাপাল্টা করলে আরও খারাপ দেখাবে অ্যাডির চোখে। তাই সিদ্ধান্ত নেয় এখনই এখান থেকে চলে যাওয়াই ভালো। সে নিচু গলায় বিড়বিড় করে বলল, তোকে যদি একটা শিক্ষা না দিই, আমার নাম সানা খান নয়। সঙ্গে সঙ্গে পাশেই থাকা আরশি কথাটা শুনে ফেলে আর বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম একটু রয়ে শুয়ে। অলিভিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোরা কি বলছিস? আরশি তখন হাতের কনিষ্ঠা আঙুলের নখ দাঁত ধারা কর্তন করতে করতে কি করতে বলে। যারাকে শিক্ষা দিতে চায় আর কি। ওর কথা শুনে মুখ ভার করে অলিভিয়া বলল, আর এখন তো একবার কোনে গন্ডগোল শুরু হয়ে গেছে, পরে যদি আবার কিছু করিস আর সামলানো যাবে না। ওদের সম্পর্কে এমনিতেই ঝুলন্ত অবস্থায় আছে, কখন কি হয় আই ডোন্ট নো। অলিভিয়া সানা আর অ্যাডির সম্পর্কের স্থির কথা বোঝাতে বলছে। এমনিতেই সানার সম্পর্কে নেই, এর উপর আরও বাড়াবাড়ি করলে খবর করে ছাড়বে অ্যাডি। এছাড়া এখনও ভয় পেয়ে আছে কখন কি বলবে আবার তার কথা শুনে। আরশি তখন গম্ভীর মুখে বলল অলিভিয়াকে, কিন্তু যা করব এমনভাবে করব যাতে অ্যাডির চোখে আমরা খারাপ না হই। অলিভিয়া কপালে হাত দিয়ে বলল, তাহলে ভালোভাবে ভেবে কথা বলা উচিত ছিল, আগ পেছে না ভেবে বোকামো করলাম আমরা। এখন খেসারত দিতে হবে। আর এদিকে কৈফত, ভাগ্য ভালো এখনো কিছু বলেনি। এসেই সোজা ওই মেয়ের নিকট গেল আর সরি বলল। একটু না বেশি অবাক হলাম। অষ্টম আশ্চর্য আর কি, না হলে এসব সত্যি মিস করতাম। আরশি নিচু গলায় স্বীকার করলো, সত্যি বলছি, কতটা নির্বুদ্ধিতা করেছি আমরা। সবকিছু ভেবে দেখলে অন্যায় করলাম। সানা মাফ পেলেও পেতে পারে, আমরা কি করব? ঠিকই কথা শুনতে হবে আমাদের। এই কথা শুনে সানা তাকালো খেপা দৃষ্টিতে আরশির দিকে। আরশি ঢোক গিলল। আস্তে করে একবার সানাকে দেখে মেকি হাসি হেসে বলে, রেগে যেও না বেবি, তোমাকে আটকে দেওয়া আমাদের দায়িত্ব ছিল, সেটা না করে আরো বিপদ ডেকে আনলাম। কারণটা ব্যক্তিগত হলো, জায়গায় এর জন্য শুধু আমরা না, এডু এর ব্র্যান্ডের যে গড পার্সোনালিটি আছে সেটা হারাতো, আর ভার্সিটির সুনামও নষ্ট হয়ে যেত, বাড়াবাড়ি পর্যায়ে চলে যেত। এখন এডি আমাদের ইউডিট বলেই ছাড়বে। দেখ, এসেই প্রথমে বলবে এই তোমার শত্রু যারার নিকট মাপ চাইতে। মুখটা বিরক্তি ভরে কুঁচকে ফেলল সে। শেষে কিনা জুনিয়রের নিকট মাথা নিচু করে সরি বলতে হবে। তাদের কথা শুনে শ্যামল হালকা ঠাট্টা করে বলল, সুন্দরী মেয়েরা বোকা হয়, এই প্রবাদ তো সবাই আমরা জানি। মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলো অলিভিয়া। তোমরা নিজেরাই বলছো নির্বুদ্ধতার মতো কাজ করছো, তাই বললাম আর কি। তোমরা বোকা, বাকিদের কথা জানি না, তবে তুমি চিন্তা করো না, বোকা হলেও তোমাকে আমি চালিয়ে দিতে পারবো। এর বিনিময়ে তুমি শুধু আমায় একটু ভালোবেসে যেও। আলিরাজ হেসে ফেলল, সাথে অলিভিয়াও। অলি মুগ্ধ হয়ে দেখছে রাজিকে। আরশি আর সানার মন তখনও তেতে আছে। আরশি শ্যামলের দিকে রাগে চোখে দৃষ্টি ফেলে যেন তাকে সেই দৃষ্টিতে শেষ করে দেবে। আর সানা, সে যারার প্রতি তাকিয়ে আছে নির্বিশেষে। তার ক্ষোভ যেন এক মুহূর্তের জন্য থামে না। আরে বাবা, এভাবে কেউ তাকায়? নিজেরও ভুল করেছ, রিয়েলাইজ করে ফেললেন, ভালো কথা। এখন সব মিটমাট করে নিবে এটি আসলে।
শ্যামলের কথায় অলিভিয়া চোখ দুটো ছোট ছোট করে অদ্ভুত ভাবে তার দিকে তাকায় আর বলে, এর মানে? আলরাজি তখন মুখ খুলল। সরি বলবে তোমরা, তা ও সিনিয়র হয়ে জুনিয়রের নিকট। হোয়াট? আরশি একটু জোরে বলল। যারার ওদের দিকে তাকায় তখন সানাও তখন ওদের দিকে তাকায়। তখন সানা চোখ মুখ শক্ত করে নেয়, সাথে হাত মুষ্টিবদ্ধ করে রাজিকে বলে, ইম্পসিবল। সানা খান কখনোই মেয়েকে সরি বলবে না, মরে গেলেও না। অন্যদের দিকে তাকিয়ে বলল। বাকিরা যাই করুক, আমার কোনো সমস্যা নেই। সানা বুঝতে পেরে গেছে পূর্বেই তাদের কাজটা ঠিক হয়নি। ভার্সিটির সম্মান জড়িয়ে আছে, প্লাস অ্যাডিও। রাজি গভীরে গিয়ে কিছু বলতে পারছে না সানাকে, কারণ সেটা করলে সানার চোখে নিজের ইমেজ নষ্ট হয়ে যাবে, আর না বললে অ্যাডির চোখে। রাজি তাকালো শ্যামলের দিকে, সবটাই আরশি দেখলো চুপচাপ। শ্যামল ওদের কাজের জন্য কি এফেক্টে পড়তো আর সবাই কি ফেস করতো সবটা খুলে বোঝালো। সানা তো নিজেই বুঝতে পারছে আগে, কিন্তু মানতে রাজি নয়। অহমিকার দম্ভ বজায় রাখতে সে মনে মনে ভেবে নেয় প্রস্থান করবে, কারণ এখন সবাই বুঝছে অ্যাডের রাগকে সামলাবে কেউ নয়। র্যাগ কাণ্ডের পরিণতি যে কোথায় গিয়ে ঠেকবে কেউই বুঝে উঠতে পারছে না। অ্যাডি ফোন রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। চোখে মুখে সেই অভ্যস্ত নির্লিপ্ত নেই, চোখ দুটো লাল, ঠোঁটের কোণে অস্বস্তির ছায়া। তার মাথার ভেতরে যেন বিস্ফোরণ চলছে, তবুও বাইরে থেকে দেখলে কেউ বুঝবে না। একবার সে তাকালো যারার দিকে, আবার সানাদের দিকে তাকালো। ভুরু কুচকে আসে তার, দেখছে রাজি তাকে আটকে দিছে সানার চলে যাওয়ার থেকে। ওদের দিকে এসেই গমগমে কণ্ঠে বলল, এখানে হচ্ছেটা কে শুনে? থেমে গেল সানা, তার চেষ্টা ব্যর্থ হয়েছে ভাবছে, আর কর্দ নজরে তাকালো রাজির দিকে, বোঝালো, তুমিও অবশেষে আমাকে বুঝলে না, ধরে রাখলে আমার অপমানিত হতে। রাজি নিরুপায় অ্যান্ড অসহায়, কারণ অপরাধ করা আর সহ্য করা একত্রে সামিলদার। সানাকে ওয়ান সাইডেড হয়ে লাভ করে ঠিক আছে, কিন্তু হার্টথ্রোব ব্যান্ডের জন্য সে কাজটি করেছে। এডি না হলে তাকে দায়ী করত। সানার চলে যাওয়ার খবর পেলে না হওয়া প্রেমিকাকে হেল্প করেছে, এতে উভয়ের মধ্যে একটা দেয়াল উঠে যেত, যা রাজি চায় না। সানার হাত ছেড়ে দেয় রাজি, দেখলো অ্যাডি ওদের কাছে। এদিকে সানার অ্যাডির চোখে চোখ পড়তেই মুখ ঘুরিয়ে নিল সে। অ্যাডি সেটা পাত্তা দিল না, মানে সানা যে রিয়াকশনের দিকে জানে জবাব আসবে না, তাই আবারও বলল, তোমরা যারা এখানে র্যাগিং এর অংশগ্রহণে ছিলে তাদের সবার সঙ্গে আমি কথা বলবো, কিন্তু তার আগে। তার কণ্ঠে এতটাই নিয়ন্ত্রিত রাগ যেন বিস্ফোরণ অপেক্ষমান। তোমরা ক্ষমা চাইবে জুনিয়রদের সামনে, আর প্রতিজ্ঞা করবে কখনো তাদের সঙ্গে মিসবিহেভ করবে না। তার চোখ সানার দিকে। সানা মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল, বুকের মধ্যে প্রচন্ড ধুকপুক, কিন্তু মুখে অভিমান চেপে রাখা। পেরিয়ে গেল কিছু সময়। অ্যাডি তার কথা মতো ফল না পাওয়ার এবার সরাসরি পালের গোদাকে প্রশ্ন করলো, সানা তুমি কিছু বলবে? অ্যাডি মানে আনাস আবারও বলতে লাগলো, আমি বেশি কিছু বলতে চাই না, সবটাই শুনেছি এখানে কি ঘটেছিল। তাই বলছি, যারা এই জঘন্য কাজ করেছো, তারা যাদের র্যাগ দিয়েছো, এখন ক্ষমা চাইবে তাদের নিকট, ফাস্ট। সানা যেটা ভেবেছে সেটাই হয়েছে। অলিভিয়া বাদে বাকিরা বেশি ফ্যাকাশে মুখ করে ফেলে। স্বপ্ন এগিয়ে এসে অলিভিয়াকে বলে, আসতে না আসতে জড়িয়ে গেলি মেরিমা। বিরক্ত হয়ে তাকায় অলি তার দিকে। তখন অ্যাডিকে ফিরে দেখে স্বপ্ন রোকসারদের নিয়ে তাদের নিকট আসে, যারা সেই মুহূর্তে অ্যাডির দৃষ্টি অনুভব করলো, যে তার দিকে কুটলুক দিল, মানে স্নিগ্ধ শোভন চাহনি, যেখানে মিশে আছে শান্তির ছায়া।
হয়তো বন্ধুদের হয়ে আর্জনার আবেদন। ভালোবাসা তো আর নয়, তাতে কি? সানাকে তার জায়গা দেখিয়ে দিতে পারছে, আর কি চাই? অ্যাডির চাউনিতে একটু থমকে গিয়ে সে দ্রুত মুখ ফিরিয়ে ফেলল। তবে তার ঠোঁটে হালকা তৃপ্তির ছায়া, যেন নিজের ভেতরেই বলছে, আজ আমি অন্তত একবার নিজের জায়গায় ছিলাম, অন্য কেউ আমার হয়ে কথা বলেছে। যারা এরপর প্রচন্ড খুশি। অ্যাডি বলছে ওদের তার নিকট মাপ চাইতে। নীরবতা ছেয়ে গেল সবার মধ্যে। রোকসার মুগ্ধ চোখে দেখছে তার চিরকুট প্রেমিককে। সানা একটুও দমল না, ঠোঁট চেপে ধরে নিঃসংকোচে বলল অ্যাডির প্রতি উত্তরে, না, কিছু বলার নেই। নাই? অ্যাডির কণ্ঠে অবিশ্বাস্য। তুমি কি জানো এই র্যাঙ্কিংটা কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছিল? যদি স্বপ্ন শ্যামল না থাকতো, ভিডিওটা অনলাইনে চলে গেলে জানো কি হতো? এর পরবর্তী কিছু বলার নেই। অ্যাপোলজি টু দ্যাম। সানা তখনও নিশ্চুপ, চোখে অস্বীকার নেই, তবে অনুশোচনাও নেই। অ্যাডি এগিয়ে এসে সোজা বলল, তুমি ক্ষমা চাইবে না আমি জানতাম, কিন্তু এটুকু মনে রেখো, কারোর প্রতি ভালোবাসা তখনও টিকে থাকে যখন সম্মান টিকে থাকে। তুমি সেটা হারিয়ে ফেলেছ। তোমার সাথে বন্ধুত্ব বজায় রাখা উচিত নয়। এই কথায় সানার বুক কেঁপে উঠল। মনে হলো এই একটা বাক্যে তাকে ছিঁড়ে ফেলা হলো। একজন পাগল হলে সবাই পাগল, আর তোমরাও। আরশিকে বলল অ্যাডি। আর আরশি তার কথা শুনে বলল মিনমিন করে, সরি এডি। আমাকে নয়, ওদের বলো। যারাকে দেখিয়ে দিতেই আরশি আস্তে করে বলল সরি। সানা রেগে তাকালো খেপা সার যেন। অ্যাডিও সেম লোক, দুইটা কিভাবে তাকালো দেখো। মনে মনে ভাবছে সে যেন মারা যাবে ওদের কথা শুনে। ওদিকে শ্যামল মিটমিট করে হাসছে আর আরশের কাণ্ড দেখছে। অ্যাডি অলিভিয়ার দিকে তাকালে অলিভিয়া আর সানার দিকে তাকালো। এদিকে বান্ধবী, অপরদিকে ফ্রেন্ড। এখন কি করবে? তবুও সানার পক্ষে থাকতে চাইল। কোনো মতে বলে উঠল অলিভিয়া। জুনিয়র হয়ে বেয়াদবি? অলিভিয়াকে কথা শেষ করতে না দিয়ে অ্যাডি ধমকে বলে উঠল, স্টপ অলি। এতদিন অ্যাব্রোডে ছিলে, এসে জয়েন করলে ভদ্রমতে, ব্যাস। আর কোনো অজুহাতের দরকার নেই। আর যার সঙ্গ দিচ্ছ, নিজেকে না শুধরালে পরবর্তী সময় কি হয় নিজেও বুঝতে পারবে না। আরেকজনের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা। দ্বিতীয়বার ধমকে ওরা কেঁপে উঠল। জুনিয়র হয়ে সিনিয়রকে সম্মান দেয়নি, তাই না? কি সম্মান দেয়নি সে? তোমাদের দেখাবো সিসিটিভি ক্যামেরায় ওকে। সিসিটিভি ক্যামেরার কথা শুনে ওরা অবাক। সত্যিটা তো তাহলে দেখবেই অ্যাডি। তাদের দোষ ছিল যারার না। ওদের মুখভঙ্গি দেখে কপট রাগের বহিঃপ্রকাশ করে, এতে ওরা আরও ভয় পেয়ে সিটিয়ে যায়। সানা মুখটা আমসিপানা করে ফেলে, তবে বাইরে নিরুত্তাপ গম্ভীর ভাব ধরে রত রাখে, যেন কিছুই হয়নি। অ্যাডি পুনরায় বলতে লাগলো, র্যাক দেয়া নিষেধ, জানো না তোমরা? এটা ভার্সিটি, সবাই স্টাডি করতে আসে। ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, তবে এই ভার্সিটির গণ্ডির বাইরে সেটা। তোমরা সিনিয়র হয়েছে বলে কারো স্বাধীনতা হরণ করেছ, করবে সেটা ভুলে যাও। আবার কি রাখ দিলে? ও গড। বলেই মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে কপালের মাঝখানে ম্যাসেজ করতে লাগলো, সাথে এক পাশ থেকে অন্য পাশে যেতে লাগলো। এরপর বলতে লাগলো, লিসন, তোমরা ওকে ফার্স্টলি ডান্স। সে পারেনি জেনে টাস্ক দিলে বারণ নাচ, সহজ স্টেপ, তাই না? চোখ রাঙিয়ে বলল, পারবে তোমরা? আমি যদি সকল ছেলে মেয়েদের সামনে এমন টাস্ক দেই, তোমরা ফুলফিল করতে? অলিভিয়া অ্যাডির কথায় এদিক ওদিক তাকাতে থাকে। আরশি তো চোখ নিচে নামিয়ে রেখেছে। সানা অ্যাডি তো যারাকে দেখছে। রোকসার আর তারির মুগ্ধ চোখে দেখছে সব। যারা তো প্রফুল্ল বদনে দেখে যাচ্ছে মুখটা ইয়া বড় হা করে। রোকসার অবশ্য ঠোঁট দুটোর ফাঁকা বন্ধ করে দেয়। অ্যাডি বলছে, এছাড়া সেকেন্ডলি কোনো ছেলে গেট দিয়ে ঢুকলে কি ছিল বলেই ভাবলো একটু। অ্যাডি এরপর বলতে লাগলো, প্রপোজ, রাইট? এরপর অচেনা মানুষটাকে লিপ কিস। আর ইউ ম্যাড? কেউ কাউকে এমন করতে বলে? হাই ইউ। সানাকে বলল, পারবে তুমি? অন্যদেরকেও জিজ্ঞেস করলো।
যা যা করতে বললো যারাকে একে একে সবাই প্রশ্ন করলো সে, কিন্তু সবাই নীরব। এরপর তোমাদের কার্য সাধন হয়নি বলে সরি বলতে বললে, তা অন্যায় ভাবে যারাকে দেখিয়ে পড়ল। তাকে। আর আশেপাশের লোকজন মজা দেখছিল, ভিডিও করছিল। জানো, রিমার ছড়িয়ে পড়তে এতক্ষণ আমি জানতে না পারলে আমার গ্রুপের হয়ে তোমরা এতটা উগ্র রসলটা করবে, সত্যি আম জাস্ট স্পিচলেস। অলিকে বলছে, তুমি বিরিতে আসলে বললে না পর্যন্ত আমাদের কাউকে, একটা খবর নেই। এরপর জড়িয়ে পড়লে এক মহিষী মহান কাছে। ব্রাভো গাইস, ব্রাভো। অ্যাডির বলা দেখে যারা হাসছে মনে মনে, তার ব্যঙ্গাত্মক বচন আর হাসি মনে আনন্দ নিয়ে এলো। অন্যের সাথে কোনো আপোষ নয়। দাঁড়াও, প্রক্টরের নিকট অভিযোগ দায়ের করছে, যিনি সব সমস্যা দেখেন। আমার রেপুটেশন বাদ দাও, ভার্সিটির সুনাম নষ্ট হয়ে যেতে একবার ভাবলে না? নেটে এমন একটা নিউজ ছড়িয়ে পড়লে কত কিছু ফেস করতে হতো। কোন আইডিয়া রাখো তোমরা? সানা সেটা দেখে আরো পুড়তে লাগলো ভেতর ভেতরে। এতদিন সে নিজেকে অ্যাডের বিশেষ কেউ ভেবে এসেছে, অথচ আজ সেই অ্যাডেই তাকাচ্ছে অন্য কারো দিকে, কথা বলছে অন্যরকম এক ভঙ্গিতে। টান, মায়া ও ভালোবাসা যেন ওদের প্রতি চুয়ে পড়ছে, অথচ মুখে কুলুপ এঁটে বসে আছে সানা। যারাকে হাসতে দেখে মাথা নত করে নেয় সানা। অ্যাডি প্রশ্ন করলো কি উত্তর দেবে সে। এতটা অপমানিত হতে হবে জানলে এভাবে সে জার্ক দিত না। ভাবলো সে কে ওকে এত ইনফরমেশন দিল, একদম সুশৃঙ্খলভাবে বলেছে। এখানে যা ঘটেছে, অ্যাডি সানা নিরুত্তাপ, অশ্রু টলমল করছে আখিতে। বান্ধবীর কিন্তু অন্যায় তো করেছে, ভুলে মাফ সে তাকে করতে পারে না। আনাস বেশ বুঝতে পেরেছে গতকাল সবকিছু কনফেস করার রেজাল্ট এটা। ও গড, আসলে সত্য ঘটনা এই মেয়ে জানলে আমার মায়াবিনীর কি হবে? ডেঞ্জারাস মেয়ে একটা ভেবে নিয়েছে অ্যাডি। এই মেয়ে ওকে সরি বলবে না। তাই অ্যাডি তখন যারার দিকে তাকিয়ে হালকা গলায় বলে,